শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় কি করলে আমরা শান্তি পাবো, মনোযোগ দিয়ে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। 17 বছর দল গঠনটা করার পরে নবীজি চেষ্টা করা শুরু করলেন। আমার নবীজি জমিনের শান্তি কায়েমের চেষ্টা করলেন, কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ যখন নবীজির উপরে কোরআনটা নাজিল করে দিলেন, আবার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, নবীজি 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরের ভেতরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে মনোযোগ দেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? তার কারণ আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এই ঘটনার দ্বারা শিক্ষা দাঁড়ালো, বর্তমানে বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো গ্রুপিং করে মারামারি করে কুপকার। এখানে কিসের কথা হচ্ছে? আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আপনি যদি মুসলমান হন, আপনাকে একটা দল করতে হবে। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমান হিসেবে দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে আঁকড়ে ধরে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, 45। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব?
আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গভীর মনোযোগ। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আর শান্তি প্রতিষ্ঠার জন্য কি লাগবে? আর ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারীম তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও তাহলে তোমাদের কোরআন মেনে চলতে হবে। আর কোরআন বাদ দিয়ে এই দুনিয়ার কোনো নিয়ম নীতি তন্ত্র মন্ত্র দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না আমি তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উঠাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর কিয়ামতের ময়দানে তাদের দুই চোখকে কানা করে আখিরাতে কে উঠাবে? গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও লাহিড়ী বাজারেতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? কথা কয় না। ভালো না গন্ধ? এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে, এই যে আপনাদের বালিয়াডাঙ্গি মডেল মসজিদের ইমাম, আপনাদের ঠাকুরগাঁও জেলার বড় মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই আলেমের গোষ্ঠীরা এই যে ধুমদলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কথা কোন হবে? আচ্ছা আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও ট্যাঙ্কি, শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে এই কোরআন সংসদের মধ্যে ভাই আপনার মাঝখানে বসন্ত দেখি মাঝে মধ্যে ভাইকে এক কাপ করে চা দেন আর আমার গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে। আলোচনা চলছে চলছে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশের স্বৈরাচাররা ষড়যন্ত্র করেছিল ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি ইসলামকে নিভিয়ে দিতে পেরেছে? তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে হত্যা করে এই বাংলাদেশের কোরআনের গণজোয়ারকে বন্ধ করে দিতে। কিন্তু আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ, আর এখন মিজানুর রহমান আজহারী মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন না।
তার মানে কোরআনের পাকে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছিল, এই লক্ষ লক্ষ মানুষ এরা আমার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কিন্তু আজকে লক্ষ্য করে দেখলাম আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী, এই আজহারীকে একটা ভণ্ড সুন্নিখোর বক্তা তাকে হত্যার হুমকি দিয়েছে। সাদিকুর রহমান নামে এক সুন্নিখোর ভণ্ড, সে হুমকি দিয়েছে যে আজহারীকে কতল করো, আজহারীকে হত্যা করো, আজহারীর মাথা কেটে 3 ভাগ করতে পারলে 10 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মিজানুর রহমান আজহারীকে যারা মাথা কাটার হুমকি দিয়েছে, কল্লা কেটে 3 ভাগ করার ঘোষণা দিয়েছে, আমরা প্রশাসনকে বলতে চাই আগামী 24 ঘন্টার ভেতরে এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করতে হবে। আমরা এর বিচার চাই কি চাই না? বাংলাদেশের প্রচলিত আইনেও একটা ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া এটা হলো বর্তমান আইনি ও দণ্ডনীয় অপরাধ। আরো জোরে বলেন না কেন? আর আজহারী ভাই তো যেন তেন লোক নয়, বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় বক্তা। আজকে যত রাজনৈতিক দল আছে, বিএনপি কোন, জামাত ইসলাম কোন, চরমোনাই কোন, এক আজহারীর মাহফিলে যেই লোক হচ্ছে, রাজনৈতিক দলের সমাবেশেও সেই লোক হচ্ছে না। তার মানে আজহারী হলো বর্তমানে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের কলিজার টুকরা, আমাদের সকলের সম্পদ। সুতরাং আজহারীকে হত্যার হুমকি দেওয়া মানে হলো বাংলাদেশের 18 কোটি কোরআন প্রেমিক জনতাকে হত্যার হুমকি দেওয়া। আর প্রশাসনকে বলি, ওই ভণ্ড যে হুমকি দিয়েছে, একে যদি গ্রেপ্তার করা না হয়, বাংলাদেশের জনগণ ওকে যেখানেই পাবে ওকেই কিন্তু তার মাথা টুকরো করতে বাধ্য হবে। এই জন্য বলি, জনগণকে আইন হাতে তুলে নিতে দেবেন না। আপনার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেন। সে আজহারীকে কেন হত্যার হুমকি দিল, মাথাকে কাটার কেন হুমকি দিল, এর জবাব তাকে বাংলার জমিনে দিতে হবে। আজহারীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, তার জনপ্রিয়তা আল্লাহ তত বাড়াইয়া দিয়েছে। এখন বর্তমানে মিজানুর রহমান আজহারী হলো হেমিলনের ভাসিওয়ালা। কি ওয়ালা? ওই হেমিলনের ভাসিওয়ালা গল্প আপনারা পড়েছেন। ও যেখানে যেত লাখ লাখ লোক তার পিছে ছুটত। আজকে আজহারীর পেছনে এইরকম গণজোয়ার চলতেছে। আজহারীকে যখন দেশ থেকে বের করে দিল, বাংলাদেশে আজহারী 13-14 সালে ওয়াজ করেছে, লোক হয়তো 10,000 20,000, এখন লোক হচ্ছে 15 লাখ 20 লাখ। তার মানে আল্লাহ প্রমাণ করতে চাই, আলেমদেরকে দেশ ছাড়া করে, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে জেলেবন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায় নাই। বর্তমানে বাংলাদেশে যেই কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে আজহারীর বিরুদ্ধে যে ভণ্ড সুন্নিখোর বক্তা হুমকি দিল, এর বিচার আমরা চাই কি চাই না? আজকে এক আজহারীর জন্য সবার ঘুম হারাম। আজহারী যশোরের এক মাহফিলে বক্তব্য দিয়েছিল যে এক দল খাইয়া গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারী কি কোনো দলের নাম বলছে? তাহলে এক দলের মাথা ঘুম হারাম হয়ে গেল কেন? মাথা নষ্ট হলো কেন? আমাদের বগুড়ায় একটা কথা আছে, চোরের মন, চোরের মন। একজন বলতেছে, কে রে ঠাকুর ঘরে কে রে? ও লাভ দিয়ে উঠে বলতেছে, আমি কলা খাইনি। তার মানে ও কলা খাওয়ার জম। আর তাইরির বিরুদ্ধে আবার কেউ কেউ ফতোয়া দিচ্ছে আজহারীর বিরুদ্ধে যে আজহারীর ওয়াজ শোনা জায়েজ নাই, আজহারী বিদাত করে। তারপরে আজহারী দরুদ পড়ে না কেন? বিভিন্ন ভুল বের করে করে ফতুয়া। পরিষ্কার করে বলি, আজহারীর বিরুদ্ধে যত ফতুয়া এসেছে, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়ায় দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে আকাশে উঠাতে চায়, পৃথিবীর সব মানুষ যদি তার পাও ধরে নিচে টান দেয়, নিচে নামাতে পারবে? জোরে বলেন, নিচে নামাতে পারবে? সুতরাং আজহারীর বিরুদ্ধে ফতুয়া দিয়ে লাভ নেই। তারা ভাই, আমরা তিনি আমাদের ভাই। যদি ভুল হয় ইহতিসাব করেন, সমালোচনা করেন, তবে তার বিরোধিতা হিংসা করতে গিয়ে করেন না, কোনো লাভ হবে না। আল্লাহ যাকে কবুল করে, এর বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই। আজকে বাংলাদেশের মুসলমান আমরা একদল। আমরা যদি বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তার কারণ স্বৈরাচার কিন্তু বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি,
যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি চট করে ঢোকেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না কে? আরে ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? আমরা কোটায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের বাইবানা। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আরো জোরে বলেন। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারের দোসরদেরকে আর জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আরমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ওই আয়না ঘরে এদেরকে রাখলে বুঝতে পারবে ঠেলা আর পেলা কাকে কয়। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, হাত তোলেন তো। এ সত্য সত্য কারা কারা থাকবেন হাত উঠান। সভাপতি হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান উঠান দেখে। এ মুরব্বি মুরব্বি হাত উঠান। এই ছেলে হাত উঠান দেখে। সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি। আপনাদের ঠাকুরগাঁও জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো, প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম
নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত। আর আপনি বলতেছেন দিন কায়েমের আন্দোলন, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণটা কি? যুক্তিগুলো ভালো করে বোঝেন। বর্তমানে বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ আপনাদের এলাকাতে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহ রলি খাজা বাবা, বিশ্বের রলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রসুলের তরিকায় করার দরকার আছে না নাই? রসুল বলেছেন সহি তরিকার জিকিরের শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। কথা কন না কে? তাহিরিকে চেনো না যুবকেরা? তাহিরি এখন তার তাহিরির জিকির চলতেছে না, এখন চলতেছে তাহিরির বন্ধুর জিকির, হিমতেই আল্লাহ, হিমতেই আল্লাহ। কথা কন না কে? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমতেই আল্লাহ, হিমতেই আল্লাহ। আমার তো মনে বলে এদের জুতো দিয়ে পিঠে চাপা সোজা করা দরকার। এ কথা কন না কে? আমি বুঝি না যে কেরে এদেরকে পাগলা কুত্তই কামড়াইলে নাকি? কেরে ভাই, জিকির করতে হবে শুদ্ধ ভাবে। এদের এই সমস্ত নাচানাচি দেখে আর কোতাকুতি জিকির দেখে ওই বিধর্মীরাও আমাদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এই গত 3 দিন আগে একটা মাহফিলে দেখলাম, একটা মাহফিলে কিছু শ্রোতা আপনার বাঁশ ধরে নাচতে নাচতে জিকির করতে করতে মাথার চড়ে একেবারে বেদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো, এগুলোকে জিকির না ফাজলামি? এদের এই সমস্ত ফাজলামি দেখে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরাও মুসলমানদেরকে নিয়ে হাসে। যেখানে মুসলমান হয়ে গেল কিসের জিকিরের নামে ভণ্ডামি। এদের এই ভণ্ডামি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করছে। আমি কি বলবো? এত লাপাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কন। বলতিছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার দিকে লক্ষ্য করেন, জিকিরের নামে এগুলো হাসি ঠাট্টা তামাশা করার কোনো সুযোগ। তবে জিকির সম্পর্কে আলোচনা আমার সাবজেক্ট নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, সত্য করে বলেন এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? কোনো জায়গার বিপদ নাই। বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? বলেন, বুঝে বলেন, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন। নামাজ পড়লে বিপদ নাই, কিন্তু যারা কোরআন বিজয়ের আন্দোলন করে মাঝে মধ্যে তাদের জেলে বন্দী হতে হয়, মাঝে মধ্যে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, মাঝে মধ্যে তাদের দেহ ছাড়া হতে হয়। এ ভাই, কারেন্টের সমস্যা কি? কোন দিকে ডেকোরেশন হলো না? তোমাদের ভোল্টেজ তো কম, আমার কলজা ধরে টানতেছে। মাইক ভালো কিন্তু ভোল্টেজ নাই। একদিন ওয়াজ করে 3 দিন ওয়াজ করতে পারবো না। ওই দোকানপাটের ভাই সব বন্ধ করে দিতে, ভোল্টেজ বাড়াতে বলো। যাও
আসেন আমার দিকে লক্ষ্য করেন। তাহলে বলতেছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা? মুখস্থ করেন, কি বিজয়ের আন্দোলন করা? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? তথ্যটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা কথা আপনাদের মধ্য বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হানজালা নতুন করে বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে ফুলসজ্জার রাত তারা পার করতেছিলেন। হযরত হানজালা বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে বাসর করা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পরে মদিনার অলি গলির ভেতর থেকে কে যেন চিৎকার করে বলা শুরু করলেন, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে ওই বউটাকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে পানি উঠানোর পরে যখন তিনি বালতি দিয়ে পানিগুলো তার শরীরের মধ্যে ঢালবে, এমন সময় কে যেন আবার চিৎকার করে ডাকতে বলে, ফানান, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরত হানজালা পানিটা ওই জায়গার মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে গিয়ে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে বউ তার কাপড় ধরে টান মেরেছে। ওগো প্রাণের স্বামী, আপনি তো যুদ্ধ করতে যাবেন, আপনি জিহাদ করতে চলে যান, উহুদের প্রান্তরে চলে যান, আমার কোনো আপত্তি নাই। তবে আমার আপত্তি হলো আপনার তো এখন পর্যন্ত গোসল করা বাকি। আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছেন, আপনার গোসল তো ফরজ হয়ে গেছে। আপনি ফরজ গোসল বাদ দিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন? ওগো প্রাণের স্বামী, আপনি গোসল করার পরে ওই জিহাদের ময়দানে ছুটে চলে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গোসল না করে বাসর ঘরের মধ্য থেকে বের হতে পারবেন। হযরত হানজালা চিৎকার করে ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি এখন গোসলটা করা শুরু করে দেই, গোসল করতে 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 যদি সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী যুদ্ধের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী বিদায় না চলে গেল, অথচ তুমি হাসরের ময়দানে, অথচ মুসলমানদের নবী বিদায় না চলে গেল উহুদের প্রান্তরে, অথচ তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? ওই বাসর ঘরের মধ্যে কেমন করে তুমি সময় কাটালা? এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করে, ও গো প্রাণের বিবি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত হানজালা এই কথাটা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন তিনি যুদ্ধের ময়দানে। উহুদের প্রান্তরে যেতে যেতে যুদ্ধ শুরু হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজটা তিনি পড়তে পারলেন না, ফরজ কাজা হয়ে গেল, জহুর কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি।
আসর নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে হানজালা জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই পিছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে হানজালা পিছন দিক থেকে কাঁধের উপরে বিশাল করে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে হানজালা জমিনের মধ্যে পড়ে গেলেন। তার জমিনের মধ্যে পড়ার পরে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে এই জমিনের মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলে। এ বালিয়াডাঙ্গির মুসলমান গভীর মনোযোগ, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যান, মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর কিন্তু একই জায়গার মধ্যে দেওয়া রয়েছে। আজকেও যারা মদিনার মধ্যে সফর করতে যাবেন ওই উহুদ পাহাড়ের নিচে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর। আমার নবীজি বড় দয়া করে মায়া করে 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 ভালোবেসে বেসে কান্না করে 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 ৭০ জন সাহাবীর লাশগুলো আমার নবীজি নিজে হাতে ওই জায়গার মধ্যে কবর দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায় অন্য পাহাড় কিন্তু এতটা লাল না। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষের, আরে এই মদিনার মধ্যে হাজারো পাহাড়ের ভেতরে উহুদ পাহাড় এত লাল কেন দেখা যায়? তোমাদের কাছে কারণ জানতে চায়। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধ করতে যখন চলে গেছে উহুদের প্রান্তরে পিছন দিক থেকে কাফেরের আসার পরে নবীজির মাথার উপরে বাড়ি মেরেছে। নবীজির মাথার হেলমেটটা যখন ভেঙে পড়েছে, নবীজির দন্দন মোবারকটা শহীদ হয়ে যাওয়ার পরে ঝরঝর ঝরঝর করে মুখের মধ্য থেকে রক্ত পড়া শুরু করলেন। এক ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন ওই উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি রক্ত পড়ার পরে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি উহুদের প্রান্তরে বসে বসে কান্না করলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উহুদের প্রান্তরে দৌড়ে চলে আস। নবীজি আমার লক্ষ্য করে দেখতে পারলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলো না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে 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 উহুদের প্রান্তরে চলে এসেছে। আমার নবীজি মেয়েটির কাছে জিজ্ঞাসা করে বলেন, হে নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে বাসর ঘর ছেড়ে কেন মদিনার উহুদের প্রান্তরে চলে এসেছো? এই মেয়েটি কান্না করতে 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 ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছে? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা যেই মেয়েটির সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে, আপনার চাচা আমাকে বিয়ে করে যখন বাসর ঘরের মধ্যে
নিয়ে গেল। বাসর ঘরে যখন প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়েছে, বাইর থেকে কে যেন ডাক দে বলে কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে জিহাদের ময়দানে এসেছে। ও গো নবী, আমি জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও গো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়েছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। ও গো নবীজি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন। লিল্লাহ তাকবীর। এ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি লাইনের মুসলমান গভীর মনোযোগ। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মানুষ যদি ইসলামী আন্দোলন করার পরে এই জমিনের মধ্যে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যদি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, এদেরকে কাপড়ের কাপড় পরানো হয় না। আমার আল্লাহ রসুলকে বলেছে, যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, এদের নতুন জামা পরানোর দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। এ বালিয়াডাঙ্গি লাহিরের মুসলমান গভীর মনোযোগ। এই জন্য মেয়েটি কান্না করতে করতে বলি, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তারপর ইসলামী আন্দোলন যারা করে, ইমানের পরে যারা বলিয়ান হয়, হাসতে হাসতে তারা জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। আমাদের নকিব, আমাদের আবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এ ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলি? মীর কাসেম আলী মিঠু ভাইয়ের জীবনের ভেতরে একটা ঘটনা শোনার পরে নিজের অজান্তেই কান্না করে ফেলেছি, চোখের পানি আটকাতে পারে নাই। মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হলো, যখন এই বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, 1 মিনিটের শিক্ষার জন্য বলবো, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে বসবাস করতেছিল। এলাকার মানুষেরা আত্মীয় স্বজন ডাকতে বলে, কাসেম আলী ভাই দেশের মধ্যে যাওয়ার দরকার নেই, দেশে গেলে আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসির দড়িতে ঝোলাবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে যাব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো রে। আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে ফেললেন। আসার পরে গ্রেপ্তার করে হলো, মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষী দিয়ে তার বিচার করা হলো। কিন্তু যেই দিন তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, ওই দিনে ঘটে গেল সবচাইতে গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ঘটনা। মীর কাসেম আলী ভাইকে ফাঁসির দড়িতে ঝোলানোর 3 ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে কিছু জেলখানার জেলার বের হওয়ার পরে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন এখনো 3 ঘন্টার সময় বাকি। জেলখানার জেলারদেরকে বললেন, এখনো তো 3 ঘন্টার সময় আছে, বসে থেকে কোনো লাভ নাই, আমি 1 ঘন্টা ঘুমাই পড়ি, 1 ঘন্টা ঘুমাইয়া ওঠার পরে আমি ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। তুমি 1 ঘন্টা পর আমাকে ঘুম থেকে জেগে দিবি।
এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমায়া পড়লেন। 1 ঘন্টা পরে জেলখানার জেলার গুলো বের হওয়ার পরে আস্তে করে মীর কাসেম আলী ভাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে, যেই মানুষটাকে 2 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোপায়া ফোপায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছেন। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঠাকুরগাঁর মুসলমান সত্য করে বলেন তো, আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আমরা কি নাক ডেকে ডেকে ফোপায় ফোপায় ঘুম পাড়তে পারতাম? এই জেলখানে যাওয়ার পরে মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে জেগে দেন। ঘুম থেকে ওঠার পরে তিনি সুন্দর করে গোসল করে ওযু করে তার পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে যখন ফাঁসির কাষ্ঠের দিকে যাওয়ার জন্য রেডি হলো, 4 জন পুলিশ আসার পরে 2 জন করে করে তার 2 দিকে 2 হাতটা ধরে ফেললেন। মীর কাসেম আলী ভাই হাতটা হাসকা টান মারার পরে প্রশাসনদেরকে পুলিশদেরকে ডাকতে বলে, খবরদার খবরদার খবরদার, তোমরা আবার হাত ধরতে পারবা না, আমার হাত ধরার দরকার নাই, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। প্রশাসনের ভাই বলতেছেন না, কখনোই সম্ভব নয়। সরকার আমাদেরকে চাকুরি দিয়েছি, আমাদের কাজে করে মানুষদেরকে টেনে 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 ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলেন। কাগজ বের করার পরে ডাকতে বলে, এ প্রশাসনের ভাইরা, আমাকে যদি ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বিচারপতি বলেছিল, ও মীর কাসেম আলী ভাই আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, তবে আপনার মৃত্যুর আগে যদি জীবনের কোনো শেষ ইচ্ছা থাকে এই কাগজের মধ্যে লিখে কারা কর্তৃপক্ষকে জমা দেবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। আমার জীবনের শেষ চাওয়া বলে কোনো চাওয়া ছিল না, কিন্তু আজকে যখন আমাকে তোমরা একা ছেড়ে দিচ্ছ না, এই চিঠিটা নিয়ে যাওয়ার পরে কারা কর্তৃপক্ষর কাছে জানায়া দাও রে, আপনার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। এই কথা বলার পর চিঠিটা নিয়ে যে দেওয়া হলো কারা কর্তৃপক্ষর কাছে। চিঠি মঞ্জুর হয়ে গেলেন, মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দিলেন। তিনি হেঁটে 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 ফাঁসির কাষ্ঠের দিকে চলে যায়। পেছন দিক থেকে একটা পুলিশ মীর কাসেম আলী ভাইকে টেনে ধরার পরে ডাকতে বলে, ভাই জীবনে কতদিন হলে চাকরি করি, ফাঁসির কাষ্ঠের আসামিরে তো কাষ্ঠের দিকে যেতে চায় না, আমরা জোর করে টেনে 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 ফাঁসির কাষ্ঠে নিয়ে যাই, আপনি একা একা কেন হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চান? মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা, তোমরা জানো না, তোমরা বুঝতে পারো না, তোমরা দেখতে পারো না রে, তোমরা লক্ষ্য করে দেখো ফাঁসির দড়ি, আর আমি চেয়ে চেয়ে দেখতে পারি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই জমিনের ভেতরে দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না রে, এরা কখনো মরে না রে, এরা কখনো মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা কখনোই মৃত বলো না রে। এই মানুষগুলো বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহদেরকে জান্নাতের ভেতরে সবুজ পাখি করে রাখে। লিল্লাহি তাকবীর। এ ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। আমার মনে বলে এই সমস্ত মানুষের জীবন দেওয়ার উসিলাই আল্লাহ বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের মধ্যে সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তার বাস্তব প্রমাণ ওই হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল এর নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে
স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের দুইটা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আপনাদের কাছে পরিষ্কার করে বলি, বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, বলেন ওরা কি দেশের মধ্যে আছে না পালাইছে? কথা কয় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় শফিকুল চাচা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কোন, কথা কোন? তারা বলেছিল খেলা হবে। কে দিয়েছিল এই ডাইলগ? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের? আমার ভাইরা হাসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। আর প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না, শেখের বেটি। আপনারা কি ইরশাদ চাচাক চেনেন? স্বৈরাচার ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তাও ইরশাদ চাচা দেহাত ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কোন? আর বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরেও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। হাসিনা পালিয়ে যাওয়ার পরে গতকালকে তিনি লন্ডনে গিয়েছে চিকিৎসার জন্য। আপনারা খবর দেখেছেন না? দীর্ঘ 7 বছর পরে তারেক জিয়ার সঙ্গে দেখা হয়েছে। আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ আবারও সুস্থ করে দেশে ফেরার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে ইরশাদও দেশ ছাড়েনি, খালেদা জিয়াও দেশ। আর জামাতের নেতাগুলো ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরেও দেশ ছাড়েনি। জামাতের নেতারা প্রমাণ করেছে এরা হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। তাহলে কেউ দেশ ছাড়ল না, আপনি দেশ ছাড়লেন কেন? আপনি বলেন আমি দেশকে ভালোবাসি, আমি দেশ ছেড়ে যাব না। আছে নাকি পালাইছে? পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে লাগে ফাঁকা, লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ যুবকেরা কথা কো, খবরের ভেতরে দেখেছেন না? এই যে বিশাল বড় বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। কি বাবা? সালমান এফ রহমান। ময়না দাড়ি কোনা কাটে কিলিং সেভ করে আইনমন্ত্রী সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি কাম, পুলিশ আইনমন্ত্রী চিনে পেরেছে, আইনমন্ত্রী গ্রেপ্তার করেছে। আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাবা। আরে ভাই, জামাত আর বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়েছি, আর এক ভাই যেন ধরা। আর এরা এমন দল করে, এরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়। ওই সালমান এফ রহমান আলেমদেরকে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। বাংলাদেশের হুজুরেরা ধর্ম ব্যবসা করে না। যারা ভোটের আগে দাড়ি রাখে আর পালানের সময় দাড়ি কাটে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আর বিচারপতি কালামানিক ছিল, ছিলেন না? কালামানিক একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টকশোতে গিয়ে গরম গরম বক্তব্য দিত। সাইদির কেন ফাঁসি হলো না? রাজাকারের বাচ্চার কেন ফাঁসি হলো না? টকশো গরম করতো। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার
15 দিন পরে ছেলের দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে। 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করেছে। যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিছে ভাই, ছোট বাচ্চা যেরকম আমরা খাতনা করে কলার পাতা ছুঁয়ে খাতনা করে, ওই দিনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিষের প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এ যুবকেরা শামীম ওসমানকে চেনো না? এ প্রথম বলেছিল খেলা হবে, খেলা হবে। গত 3 দিন আগে দেখলাম মরদ গেছে উমরা করতে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, একেবারে শায়েখদের মতো ঘোমটা, মনে হচ্ছে মদিনা মসজিদুল নববীর ইমাম। কথা কর না গে, মানে দাড়ি একেবারে এক মুষ্টি হয়ে গেছে, মাথার টুপি, মাথার মধ্যে ঘোমটা, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কিছুক্ষণ পরে যাইয়া শয়তান কঙ্কর নিক্ষেপ করতেছে, পাথর মারতেছে। কার? জোরে কর না গে। এখন বলেন তো বড় শয়তানকে? আমার মনে বলে শয়তানের যদি কোনো শক্তি থাকতো ওর পাথর ফেরত দিয়ে ওই শামীম ওসমানের মুকুট মেরে দিত। শয়তান বলতো কেন আমার চাইতে তো তুই বড় শয়তান। এ কথা কোন? মসজিদ থেকে বের হওয়ার পরে এলাকার আমাদের বাংলাদেশের মানুষেরা শামীম ওসমানকে চিনে ফেলেছে, চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। কি বুদ্ধি, যেই জনগণ ঘিরে ধরেছে ও রাস্তার ভেতরেই নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজ পড়তেছে 1.5 ঘন্টা ধরে, ওর নামাজ শেষ হয় না। মনে হচ্ছে যে সারা রাত তাহাজ্জুদ পড়তেছে ওই জান্নাত থেকে আসার পরে। কথা কি বোঝেন নাই? সংসদে বক্তব্য দিত, আমি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমি শামীম ওসমানকে বলতে চাই, তুমি এত ইবাদত করো তে পালিয়ে গেলা কেন? খেলা হবে ডাইলগ দিয়ে। কথা বলেন, কথা বলেন। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মিনুর দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, ঠাকুর গায়ের মাহফিল, লাহিরির মাহফিল, শিলপাটির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারা বাস নাকি? এই যারা 1.5-2 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে এরা কারা? যাক আল্লাহ এদেরকে আরো থাকার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ ওদের মাজাকে সোজা করে দিক, বলেন আমিন। আর মিনিট 15 আলোচনা করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? এই ছেলে বসে গেছে আলহামদুলিল্লাহ কোন? এ মুরব্বি 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 মুরব্বি, শ্রোতারা তো দারুণ চালাক, আমার সাথে বেশি সেনা হলো শ্রোতারা। ওই 3 মাস আগে কুমিল্লার একটা বক্তা মোস্তাক ফয়েজি, ওনার মাহফিল এক মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ভাইরাল করছে পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কথা কর না কে? আলোচনা চলছে চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? এ শোনেন, আপনাদেরকে একটা কথা বলে সামনের দিকে যাব। এই বাংলাদেশের ইতিহাস আমরা এতদিন যা জেনেছি, মেজর ডালিম 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে এসে এমন এক সাক্ষাৎকার দিয়েছে, পুরো বাংলাদেশের ইতিহাস উল্টে পাল্টে গেছে। যুবকেরা কথা বলো না কেন? এই মেজর ডালিমকে যে গণঅভ্যুত্থান করে 15ই আগস্টে
বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। মেজর ডালিম যে বাঁচে আছে আমরা বিশ্বাসই করি নাই, আমরা ভেবেছি মরে গেছে। 50 বছর পরে তিনি হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের পেজে এসে হাজির। আল্লাহু আকবার কর। এই মেজর ডালিমকে জিজ্ঞেস করা হলো, আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করলেন? বঙ্গবন্ধুকে হত্যা করার কারণ কি? পরিষ্কার করে শোনেন। মেজর ডালিম বলেছিল 71-এর আগের বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক বঙ্গবন্ধু না। 71-এর আগে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আর 15ই আগস্টের বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী গঠন করে 40,000 মানুষ বাংলাদেশে হত্যা করেছিল। দেশের মানুষেরা নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহ এই বঙ্গবন্ধুর বাকশাল থেকে আমাদেরকে রক্ষা করেন। তার মানে 71-এর আগে বঙ্গবন্ধুর জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, আর 15ই আগস্টে বঙ্গবন্ধু মরার দোয়া করতে প্রস্তুত ছিল। তার মানে বোঝা যায় 15ই আগস্টে বঙ্গবন্ধুকে মেজর ডালিম বলেছে হত্যা করার পরে কোটি মানুষ রাজপথে নেমেছে। পরিষ্কার করে বলি, মেজর ডালিমকে বলা হলো বাংলাদেশে শহীদ হয়েছে কত মুক্তিযুদ্ধের সময়, 3 লাখ না 30 লাখ? উনি বলতেছে না 30 লাখ নয়, আমরা সারা জীবন শুনলাম 30 লাখ লোক শহীদ হয়েছে। আর মেজর ডালিম বলতেছে না, মারা গেছে 3 লাখ। একটা সাংবাদিক বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছে কতজন লোক মারা গেছে, ওই ইংরেজি জানে না, বলবে 3 লাখ, তা না বলে বলছে 3 মিলিয়ন। কয় মিলিয়ন? 3 মিলিয়ন মানে হলো 30 লাখ। তাহলে চিন্তা করেন 3 লাখ কই আর 30 লক্ষ কই? 30 লক্ষ যদি শহীদ হয়, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ থাকতে হবে। আমাদের লাইরি এলাকার তো 20 জনও নাই। কথা কন না কে? তার মানে বোঝা যায় ইতিহাস যা যা পড়েছে ইতিহাস ঠিক নয়। সময় এসেছে ইতিহাসকে নতুন করে সুন্দর করে সঠিক ইতিহাস লিখতে হবে। তবে মেজর ডালিম হলো বাঘের বাচ্চা। তার সাক্ষাৎকার শুনে আমার কলিয়ে ঠান্ডা হয়ে গেছে। তিনি 4টে কথা বলেছে, যেই কথাগুলো আমাদের জানা খুবই দরকার। প্রথম নম্বর কথা তিনি বলেছে, আমি জাতির পিতা, জাতির মাতা, জাতির খালা, জাতির নানা এগুলো মানি না, মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? এটা মেজর ডালিমের বক্তব্য না, এই বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। আল্লাহ নিজেই বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু গত 16 বছর আমরা দেখেছিলাম রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া তার মূর্তি আর ভাস্কর্য বানাইয়া এই বাংলাদেশে প্রকাশ্যে শিরিক করা হয়েছিল। আল্লাহর কোরআন বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ মাফ করে। তবে আল্লাহর কি খেলা ভাই? শেখ হাসিনা পালিয়ে যাবার 5 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের সমস্ত মূর্তিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। 2 নম্বরে মেজর ডালিম বলেছেন এই বাংলাদেশের 90% মুসলমান। রবীন্দ্রনাথ হলো ভারতের নাগরিক, সে বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি, অথচ রবীন্দ্রনাথের গান বাংলাদেশের মুসলমানদের কেন জাতীয় সঙ্গীত চাপায়া দিল, এটা বাতিল করতে হবে। 3 নম্বরে মেজর ডালিম বলেছে 1971 সালে জামাত ইসলামী দাড়ি টুপিওয়ালা কোন হুজুরদেরকে আমি কোনো অপরাধ করতে দেখিনি। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল সত্য কখনো গোপন থাকে। আর মেজর ডালিম সর্বশেষ বলেছে ছাত্রদেরকে ভারতের কাছে মানবতা শিখতে হবে না, আমেরিকার কাছে মানবতা শিখতে হবে না, লন্ডনের কাছে মানবতা শিখতে হবে না। শ্রেষ্ঠ মানবতার কিতাবের নাম হলো কোরআন আর রাসূলের সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহ হাতে নিয়ে তোমরা শপথ করো কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, পৃথিবীর নিয়ম নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি আসতে পারে না। আল্লাহু আকবার বলেন। আর এই সমস্ত কথা শুনে এক দলের খুবই ঘুম হারাম। তারা বলতেছে এই মেজর ডালিম আসল ডালিম না, এই মেজর ডালিম আসল ডালিম। ছেলেপেলে আবার ফেসবুকে পোস্ট করতেছে এটা আসল ডালিম না, আসল ডালিম নিচে কমেন্টে যেয়ে দিয়ে দিয়েছে আসল ডালিম ফলের ছবি। কথাকে বোঝেন নাই? তার মানে আসল ডালিম ফল হলো নিচে, আর এটা হলো মেজর ডালিম যে বঙ্গবন্ধু অভ্যুত্থানের নায়ক ছিল। আমরা বলি ওই নায়কদেরকে আবারও দেশে গলার মালাতে ফিরাতে হবে। তার কারণ মাজলুমদের পক্ষে আমরা আছি না নাই? উনি বলেছে বঙ্গবন্ধু নিজেও বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চাইনি, সে চেয়েছিল 7 দফার ভিত্তিতে এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। হুজুরেরা 71 সালে যা বুঝেছিল আর এরা এখন এসে ভালো বুঝতেছে।
আর আমরাও দেখতে পাচ্ছি যে ভারত কি খেলা আমাদেরকে দিয়ে দিচ্ছে। সুতরাং পরিষ্কার করে বলি, বাংলার মুসলমান, এই বাংলায় যদি শান্তি পেতে চাই কোরআন লাগবে। জোরে বলেন কি লাগবে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই বাংলাদেশে আমরা কি চুরি বন্ধ করতে পেরেছি? এই যে গত 16 বছরে 3 লক্ষ কোটি টাকা এই স্বৈরাচার হাসিনার দোসররা পাচার করেছে। শেখ হাসিনার একমাত্র ছেলে সজীবদের জয় ওই একাই পাচার করছে 26,000 কোটি টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, চুরি করার ওষুধ কোরআনে আছে না নাই? আরে ভাই, আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ হচ্ছে না। মসজিদে খতিব বক্তব্য দেয় আর মুসল্লিদের জুতো চুরি হয়ে যায়। আমি 3 বছর আগে ওয়াজ করতে গেছি কুড়িগ্রামে, আমার মোবাইলটা থুয়ে ওয়াজ করতে এসেছি, ওয়াজ করে যেয়ে দেখি আমার মোবাইল নেই। তাহলে আমাদের ওয়াজ দিয়ে বক্তব্য দিয়ে যদি মোবাইল চুরি আর জুতো চুরি বন্ধ না হয়, এই দেশের চুরি বন্ধ হবে? তাহলে বলেন তো, চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? আল্লাহর কোরআন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন কোরআনের আইন দিয়ে বিচার করে এক চোরের হাত যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করত। কথা কি বোঝা যায়? বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? এই বাংলাদেশে এক জিনাকারীকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, বাকি জিনাকারীরা ভালো হওয়া তো দূরের কথা, বাংলাদেশের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোরআন ছাড়া শান্তি আসবে না। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? আলোচনা চলছে, তবে ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? ভুলে গেছেন নাকি আপনারা? এই আলোচনার মধ্যে আমাদের মারাত্মক একটা শিক্ষা আছে, অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতে পরিভ্রমণ করার পরে যখন তিনি জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আচ্ছা, যে 2-3 দিন উঠে যাচ্ছে, এরা কারা? কিসের পেশাব লাগবে? পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলে কিসের পেশাব? বেশি পেশাব করা ভালো না ভাই, ডায়াবেটিস হবে। আর বিয়ে করলে আরো বিপদ। এরা কতদিন সিনেমার হলে গেছে, 3 ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগে চিপি মেরে বসে থাকে। এ কথা কর না কে? আর মাত্র 15টা মিনিট ওটার কোনো সুযোগ। আচ্ছা, আমি যদি এই যে আমার প্রিয় ভাইকে বলি, মুশফিকুর রহিম ভাই, যে ভাই আপনি 10 মিনিট ওয়াজ করেন, আমি একটু পেশাব করে আসি, আমাকে জবাব দেবেন? তে বক্তার পেশাব না গেলে শ্রোতাকে কিসের পেশাব? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আমার নবীজি লক্ষ্য করে দেখলেন মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা বলো তো দেখ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে দয়া করে বলো তো দেখ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাবন নাই। এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে ফেলে সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আর মধ্যে কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে বলো না। এই কথা শোনার পর আমার নবীজি জিজ্ঞেস করে বললেন, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে বলো তো দেখ। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা, এই শুনুস্থান পূরণ বোঝে না জোরে, বেপর্দা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। জোরে, বেপর্দা নারী যারা, বেপর্দা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না, আর বাঙালি কথা কয় না। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তখন কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায় যে যাক নিয়ে মানুষ যাই যাক, আমরা তো যাব না। অত সোজা নয়। এ ঠাকুরগাঁর মুসলমান, গভীর মনোযোগ, হাদিসের ব্যাখ্যা বোঝেন। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওই মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই? এই 4 জনের মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কে? মেয়ে যদি পর্দার বিধান মেনে না চলে, বাবা যদি মেয়েকে বাধ্য না করে, পর্দা করার জন্য যদি শাসন না করে, ওই মেয়ে পর্দা না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায় রে, ওই মেয়েটি একা একা যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এই বালিয়াডাঙ্গিতে এমনও মুরব্বী বাবা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। আল্লাহর রহমতে 2টা মেয়ে আল্লাহ তাআলা দান করেছে। একটা হলো মাহিয়া মাহি, আর একটা হলো পরিমণি। এ যুবকেরা কথা বলো। শরীরের মধ্যে হেজাব নাই, পর্দা নাই, গেঞ্জি পরা, শার্ট পরা, বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই 2টা মেয়ের কারণে এলাকার সমস্ত যুবকের চরিত্র খারাপ। এই 2টা মেয়ে পর্দা না করার কারণে, হেজাব না করার কারণে, এই মেয়ে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, এই মেয়েটির কারণে ওই নামাজি হাজি দাড়ি টুপিওয়ালা চাচাকেও জাহান্নামে যেতে। আমার কথা কি বোঝা যায়? এমন মুরব্বী ভাই, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথার ঘোমটা দিয়ে ঘোরে, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। কিন্তু 2টা মেয়ে ছাইড়ে দিয়ে রাখছে। ওই 2 মেয়ের জন্য পুরো ঠাকুরগাঁও জেলার যুবকদের চরিত্র শেষ। এ কথা কোন? আর ওই মেয়ে পর্দা না করার কারণে
যদি জাহান্নামে যায় ওই মেয়ের বাবার নামাজ রোজা হজ যাকাত পদ্মা নদীতে ভাইসা চলে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো পরিবারদেরকে। তাহলে এক নম্বর কি? আরো জোরে বলেন। এ বালিডাঙ্গি লাইনের মুসলমান গভীর মনোযোগ। এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো ভাই। মনোযোগ দেন, দুই নম্বর হলো ভাই। যদি বোন পর্দা না করার কারণে জাহান্নামে যায়, এই বোনের যদি বড় ভাই থাকে, ওই ভাই যদি বোনকে শাসন না করে, ওই বোনটি পর্দা না করার কারণে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, ওই বোনটির কারণে ভাইকেও জাহান্নামে যেতে। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর হলো স্বামী। স্ত্রী যদি পর্দার বিধান মেনে না চলে, ওই বউ যদি জাহান্নামের মধ্যে যায়, ওই বইয়ের কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী, চার নম্বর হলো ছেলে। কোন মাও যদি পর্দার বিধান মেনে না চলে, এই মাও যদি বড় ছেলের অধীনে বসবাস করে থাকে, স্বামী মারা যাওয়ার পরে এই মাওটা যখন ছেলের অধীনে বসবাস করে, ছেলে যখন পরিবারের প্রধান হয়, ওই ছেলের মায়ের দায়িত্ব যখন ছেলের ওপরে পৌঁছে, ওই ছেলে বড় ছেলে যদি মাওকে পর্দা করতে না বলে, মাও যদি পর্দা না করে রে, ওই মাও যদি জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মাওটির কারণে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো ভাই, তিন নম্বর হলো স্বামী, চার নম্বর হলো ছেলে। জোরে বলেন কতজন? এক। এ ভাই মুখস্থ করলে কি গুনাহ হবে? জটিল ওয়াজ করতেছে, জটিল ওয়াজ মুখস্থ করেন, সারা জীবন কাজে লাগবে। চিৎকার করে বলেন কতজন? এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো ভাই, তিন নম্বর স্বামী, চার নম্বর ছেলে। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী, চার নম্বর ছেলে। জোরে বলেন কতজন? আরো জোরে। এক, দুই, তিন, চার। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই হাদিসটা নিজেদের জীবনের সঙ্গে মিল করেন। হয় আপনার বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও পর্দা করে না, মা পর্দা করলে বোন পর্দা করে না, আবার বোন পর্দা করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল এই চারটা দিক আমরা যদি গবেষণা করে দেখি, আমরা চারটা দিকের কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে। বোঝা যায়? বোঝা যায়? এ ভালো করে দেখেন, হয় আপনার মাও পর্দা করে না, মাও করলে বউ করে না, বউ করলে বোন করে না, আর বোন করলে মেয়ের কাজ দিয়ে যাওয়া যায় না। তার মানে চার দিকের কোনো না কোনো দিক দিয়ে আমরা ধরা খাইয়া। তার মানে বোঝা গেল হাদিসের ব্যাখ্যা হলো, এই বালিয়াডাঙ্গি থানার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে চলে যায়, অধিকাংশ মহিলা একা একা জাহান্নামে যাবে না রে। ওই অধিকাংশ মহিলাদের কারণে আমাদেরও অধিকাংশ পুরুষদের জাহান্নামে যেতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আগে বাড়ির গুলো বাঁচার লাগবে। তারা চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিব্রাইলকে ডাকতে বলে, ও ভাই জিব্রাইল তুমি বলো তো দেখি, দুই নম্বর কারা জাহান্নামে যাবে? জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? এ কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো। কার কার বউ কথা শোনে না? না, সবার বউ একজনরে শুধু, আর সবার বউ কথা শোনে না। আমি বলছি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও যা চলতিছে, বউ যদি স্বামী যদি বউয়ের কথা শোনে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নেই। আর যেই স্বামী বউয়ের কথা শোনে না, ওই বউ স্বামীর বাড়ির বাপের বাড়ির দৌড়ে চলে যায়। আছে না নাই? তার মানে বউ স্বামীকে পরিচালনা করতে চায়, স্বামীর অধীনে থাকতে চায়। কিন্তু বলেন তো পরিচালক কি নারী হবে না? স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীদেরকে হুকুমকার। শেষ কথা ভালো করে শোনেন। এই যে এক মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প।
কি পাগলা? আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার লোক ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানাইছে, আর তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস। একে কেউ ভোটও দেয়নি, রাষ্ট্রপতিও বানায়নি। তার মানে আমেরিকার লোকও ভালো করে জানে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কোনো নারী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান বুঝলো রে, আর আমরা 90% মুসলমানের দেশ বুঝলাম না। 54 বছর গেল খালি 2 জন 3 জনের জ্বালা খাইয়ে। এ কথা কর না কে? যেই বাড়িতে মহিলা প্রধান ওই বাড়ি পৃথিবীতে যার নাম। তার কারণ ওরা ক্ষমতার চেয়ে একবার যদি পাই গুলুকুচের আটার মতো বসে থাকে, এদের তাড়ানো যায় না। গত 16 বছর আগে বলছি হাসিনা দেখেননি? আমাদের দিকে তাকান, যেই মহিলা মানুষেরা আপনার ব্যাগের ঝোলার ভিক্ষাই রক্ষা করতে পারে না, ওরা দেশ কেমনি রক্ষা করবে? আমাদের এলাকাতে মহিলা মানুষ ভিক্ষা করে, এদের নাম হলো ফকিন্নি। আপনাদের এলাকাতে কি বলে? ফকিন্নি। আপনারাও তাই বলেন। আর ছেলেদেরকে কি বলে? ফকির। ছেলেরা হলো ফকির আর মেয়েরা হলো ফকিন্নি। আমার দিকে তাকান, এইরকম একটা ফকিন্নি আপনাদের লাহিরিতে আসছে ভিক্ষা করতে। এক বাড়িতে যেয়ে দেখে শাশুড়ি আর বেটার বউ ঝগড়া চলতেছে। এই ফকিন্নি আস্তে করে যে বেটার বউ বলতেছে, মা একটু ভিক্ষা দে মা। বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে ডাবরের থেকে 5 কেজি চাল বের করে ফকিন্নির ঝোলাক দিয়েছে, দা নিয়ে চলে যা। ও 5 কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি আর বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। পুরো গ্রাম বলছে সব মহিলার কাছে। একটা মেয়ে দৌড়ে যেয়ে ওই শাশুড়িকে বলেছে, তোর বেটার বউ কিন্তু কাম সারছে, 5 কেজি চাল ফকিন্নিক দিয়েছে। বেটার শাশুড়ি বাড়ির থেকে দৌড়ে বার হয়ে এসে ওই ফকিন্নির ব্যাগ কারে নিয়ে 5 কেজি বেটার বউ দিয়েছিল, আর 5 কেজি সকাল থেকে পুরো ডালিয়া ডেঙ্গি ঘুরিয়ে পাইছে। মোট কয় কেজি? ওই 10 কেজির ধোলা নিয়ে যাইয়া ডাবরত ঢালে দিয়ে ফাঁকা ব্যাগটা দিয়েছে, তুই যা বাড়ি যা। তার মানে এই 5 কেজিও গেল, আগের 5 কেজিও। আমার প্রশ্ন, যেই ফকিন্নি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? পারেও নাই। গত 16 বছরে আমার দেশটাকে ওই নরেন্দ্র মোদীর হাতে হাসিনা তুলে দিয়েছিল। বোঝা যায়? কথাটা ভালো করে মিল করে শুধু বুঝবেন। আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারে গেছে। কি হারে গেছে? সারাদিন খোঁজাখুঁজি করতে কিন্তু ছাগল পায় না। বিকেল বেলা ছেলের সঙ্গে দেখা, ওই লোক লাভ দুটে বলছে, ভাই ছাগল দেখেছিলেন? কাক ভাই বলছে? কাকে? ছেলে বলতেছে, কেন আমার আব্বা। আমার বাবা আমাকে ভাই বললো কেন? মাথা নষ্ট। বাড়ির যে মাকে বলতেছে, মা আমার বাবা আমাকে ভাই বলেছে। মা বলছে, তোমার বাবাকে বাসায় আসুক, আমি দেখতেছি। ও বাড়ির যাওয়ার পরে বউ বলতেছে, কারে তোমার মাথা কি নষ্ট, তোমার মাথা কি টাল, ছেলেকে কেন ভাই বলেছো? ও লাভ দুটে বলতেছে, মা তুই চুপ থাক, ছাগল হারালে এইরকম হয়। কথা কি বোঝা গেছে? যেই জাতি ছাগল হারালে বেটাক বলে ভাই আর ভোগ বলে মাও, আর ও 16 বছর বিনে ভোটে প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে বসেছিল, 5 সেকেন্ডে চেয়ার ছাড়া। ও কি এমনিতে কম পাগল হইছে? পাগলিটা যে কি করতেছে ভাই, খাওয়া নাই, ঘুম নাই, কথা কন। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আগামী নির্বাচনে আর কোন মহিলাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা আমার সঙ্গে একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথায় কি আপনারা কষ্ট পাইলেন? শোনেন, দলীয় রাজনীতি নয়। বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? জামাত ক্ষমতায় গেলে আমিরে জামাত প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? পীর সাহেব সরমনাই প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? আমাদের সোজা কথা, দল যেটাই হোক, আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই, আর কোনো নারীর জ্বালা দেখতে চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা কোরআনের বক্তব্য, আব্দুল সালাম যুক্তিবাদীর বক্তব্য না। আল্লাহর কোরআন বলছে দেশের পরিচালক নারী নয়, পুরুষদেরকে হতে হবে। আলোচনা কি চলবে? চলবে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এ বালিয়াডাঙ্গি লাইনের মুসলমান গভীর মনোযোগ।
আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, শেষ কথাগুলো ভালো করে অন্তর দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মহিলারা যদি পর্দা না করে, এদের কবরের ভেতর আল্লাহ তাআলা কেমন আযাব দান করবে 1 মিনিটের মধ্যে বলার পরে সামনের দিকে চলে যাব। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা, বাস্তব সত্য ঘটনার মধ্য থেকে বলতেছি। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান করাচি শহরে একটা সুন্দরী মেয়ে জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এই ছেলে, এই মাঝখানের ছেলে, সমস্যা কি? আমি কি শেষ করে দেবো? না না, আপনারা যদি বলেন আমার কোনো টেনশন নাই। ও আজ 2 ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করব? তাহলে 5 মিনিট টাইম দেওয়া লাগবে না? আপনার মাঝখানে যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কবরের মধ্যে কয়টা সাপ? এটা মুসলমান গভীর মনোযোগ। এলাকার মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারি নাই। আজকের কবরের মধ্যে কেন 99টা সাপ চলে আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। প্রথমবার 2টা বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করলেন। 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ। এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। ওই দেশের আলেমদেরকে ডাকা হলো, আলেমদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হলো, 3টা কবরের মধ্যে 99টা সাপ এসেছে, আমরা কি করব বলেন তো? আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা সাপ। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3000 কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, এই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? জানতে মন চায় কি চায় না? এ ঠাকুরগার মুসলমান, অবশ্যই আপনাদেরকে বলবো, তবে আপনাদেরকে আলোচনার দিকে ফিরে নিয়ে যাব। চিৎকার করে বলেন তো, ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? ভুলে গেছেন নাকি আপনারা? এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, ওই সাহাবী হানজালার ফরজ গোসল বাকি মনে আছে না নাই? নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজে বের কর। সাহাবীরা পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খুঁজেছে। 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা নবীর কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 বার খোঁজাখুঁজি করেছি, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বললেন, ডাক দিয়ে লক্ষ্য করে দেখো তো, উদ পাহাড়ের চতুর্দিকে সমস্ত খেজুর বাগানগুলো তন্ন বিতন্ন করে খোঁজো, লক্ষ্য করে দেখো তো কোন জায়গার মধ্যে আমার হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আবার সাহাবীরা খোঁজাখুঁজি করলে দীর্ঘক্ষণ ধরে খুঁজেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি কান্না করতে 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 সেজদার মধ্যে পড়ে গেল। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দিলেন আকাশের দিকে, ঝরঝর 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 করে পানি পড়তেছে। আমার নবীজির টেনশন তারও বেড়ে গেল। মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে। নবীজি আবারও সেজদায় গিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে হলডিল হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে উদের প্রান্তরে আসার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। আমার আল্লাহ তাআলা এই হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি।
আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া তার গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। গভীর মনোযোগ ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তবে নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। কিন্তু আল্লাহ বলে না না কিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো দলাদলি করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মিলে? আপনাদের ঠাকুর গায়ে এমনও বুড়ো চাচা আছে, 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাক যদি কোনো হুজুর যেয়ে বলে চাচা বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, ওই বুড়ো চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো। পরিষ্কার কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখদ্দারি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং পরিষ্কার কথা, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, নামাজ যেমনি রূপে ফরজ, দিন কায়েমও তেমনি রূপে ফরজ। আর যারা দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করতে, কোরআনের শাসন কায়েম করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একেবারে সোজা কথা, শান্তির জন্য আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাছাড়া জমিনে শান্তি আসবে। আলোচনাকে আর মিনিট 2 করব, চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরে গেছে এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই, সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় না? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, ছেলে পেলে জি। লিল্লাহে তাকবীর।
হাত নামাও। এখন যারা যারা বিয়ে করতে দেখি মুশফিক ভাই, এ ভাই মুফতি সাহেব, সব হাত তোলেন তো দেখি। চাচা চাচা, এ যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, শরীরে সারের দোসর যদি থাকে, ওদের অন্তরের জন্য কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি। সবাই হ্যাঁ, সবাই সবাই হ্যাঁ, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু ঘোলা কাকার দেন তো দেখি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 8 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা, রাত 12টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। মাহফিল কমিটির ছেলেপেলে আমাকে বলছে, হুজুর 11টার পরে কিন্তু লোক থাকে না, সব চলে যায়। আমি দেখতেছি 12টা পার হচ্ছে, তাও লোক যাচ্ছে না। কথা কন না গা, তার মানে বোঝা গেল ওয়াজের মতো ওয়াজ হলে লোক যায় না। ঠিক। তবে আর আমি কষ্ট দেবো না। আগামীকাল যশোরে আমার 2টা মাহফিল, কবরের মধ্যে 99টা সাপ কেন আসলে 1 মিনিট কি বলবো? কথা বলেন, বলবো? কে মুরব্বি উঠে গেল কেন বাবা? এ মুরব্বি, 1 নম্বর না 2 নম্বর? আচ্ছা ছেড়ে দেন, বুড়ো মানুষ আবার কাপড় নষ্ট করতে পারে। তাহলে চিৎকার করে বলেন কয়টা সাপ? আমাকে আবার এখানে লেখাতেছে হুজুর সুদের কথা বলবেন। এলাকার সুদখোর আছে নাকি? এ কারা কারা সুদ খান হাত তোলেন তো। ওই যে একজন রে, শোনেন শোনেন, হাসেন না। আজকে যেহেতু টাইম শেষ, বিস্তারিত বলবো না। রসুল বলছেন সুদের হলো 70টা গুণে। কয়টা গুণে? তার মধ্যে সর্বনিম্ন গুণ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে কি করা? তার মানে বোঝা যাচ্ছে সুদ খাওয়ার চাইতে মায়ের সাথে জিনা করা অপরাধ কম। আর সর্বোচ্চ গুণ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আপনারা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান? যারা যারা করতে চান তারা তারা সুদ বেশি করে খাবেন, কোনো টেনশন নাই। আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে প্রস্তুত আছেন তারা সুদ বেশি করে খাবেন। খাবেন। এমনও লোক আছে মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, সুদ খাওয়ার জম। এ কথা কন না কা, ও ব্যাংক 10 লাখ টাকা থসে, মাসে মাসে ইন্টারেস্ট আসে, সুদ কয় না, মুনাফা। মুনাফা ময়না 12,000 টাকা করে তোলে, হাট করে করে খায়। মসজিদের হুজুর জিজ্ঞেস করতে, কে চাচা আপনি নামাজ পড়েন আবার সুদ খান? কয় টেনশন নাই হুজুর, সুদ খাইয়া গুনাহ হয়, নামাজ পড়ে সওয়াব হয়। গুনাহ আর সওয়াব কাটাকাটি, জান্নাতত যাব ফাও। এরকম ভাটপার আছে না নাই? সুদকে না বলুন। আর সুদ বন্ধ করতে গেলেও কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ বাংলাদেশই তো চলে সুদের রাজনীতি। আপনি সুদ নেবেন না, সরকার একটু রিলিফের সার দিছে কম টাকার, ওটা তো সরকার কিনে দিয়েছে, ওর মধ্যে সুদ আছে। কথা কর না। আপনি বয়স্ক ভাতা খান, তার মধ্যে সুদ আছে। এই যে আমি কোট পরে ওয়াজ করতেছি, এই কোট ঢাকা যেই ফ্যাক্টরি বানাইছে, ওই ফ্যাক্টরির মালিক 6,000 কোটি টাকা লোন নিয়েছে। তার মানে ওই কোটের মধ্যে 12 আনা সুদ আছে। হুজুরের যুব্বত আছে 4 আনা, মুশরিক ভেটেত আছে 6 আনা। আর যাই কাপড় খুলে ঘরে, আর কোনো সুদ নেই। এখন আমি যদি কাপড় খুলে ওয়াজ করতে এসে আপনারা বলবেন কে এই পাগলা কইতে গেল ওয়াজ করতে। তার মানে বোঝা যাচ্ছে সুদের অর্থনীতি যদি বাংলাদেশে চলে, সুদের বাহিরে থাকার কোনো সুযোগ। অনেকে আবার ফতুয়া দিচ্ছে, কে রে ডক্টর ইউনূস হলো সুদখোর। এতদিন হুজুররা ইউনূসের বিরুদ্ধে বলেছে, আজকে ইউনূসের পক্ষে কেন বলতেছে? এমন একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খেত। কথা কন না গা, কে আরে দেশই তো চলে সুদ দিয়ে। আজকে যদি আমাকে ক্ষমতা ছেড়ে দেন, আমিও সুদ দিয়ে দেশ চালাবো, যতদিন পর্যন্ত কোরআন আগে সংসদে কায়েম না হবে। আগে জায়গা মতো মলম লাগান লাগবে, তারপরে জ্বালা ভালো হবে। আমরা বুঝি না হুজুরদেরকে দেশ দিন সুদ বন্ধ করতে পারবে না। আগে কোরআন সংসদে কায়েম করে সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে।
এই জন্য আগামী নির্বাচনে 151 জন হুজুরক যদি পাঠান সংসদত, ওরা যদি আইন করে আজ থেকে জাকাত ভিত্তিক দেশ চলবে, সুদ বাতিল, তালে বাতিল হবে। সোজা ওয়াজ ভাই, আমি কিন্তু বেকা কথা কই না, আগে থেকেই চেনেন আমাকে, চেনেন না আপনারা। আমি যা কই ডাইরেক্ট কই, মনে থাকবে আমার ওয়াজ আগামী নির্বাচন পর্যন্ত মন থাকবে। অনেকে আবার রাগ করলেন, হুজুর আপনি আবার চলেই যাবেন, ভোটের কথা বললেন কে? আমাদের বগুড়ার কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের ঠাকুরগাঁয়ের জেলায় নাও থাকতে পারে। কি আছে? আছে আছে। আচ্ছা কি আছে, আমি কি বলবো? বলবো না, আমি কোনো ধরের পক্ষেও বলতে আসিনি, বিপক্ষে বলতে আসিনি। আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতার যাইয়া যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব পাবেন। পক্ষান্তরে আপনি যেই লোক ভোট দেবেন, ওই লোক যদি রাস্তার ইটে বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা পাচার করে বিদেশে বেগুন পাড়া তৈরি করে, আলেমদের জেলে বন্দি করে, ওই জালেমেরা যা যা গুনাহ করে অপরাধ, ওরা মুল্লামার যত গুনাহ, আপনি ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনাকে বিকাশ করে পাঠিয়ে দেবে। কোরআনের বক্তব্য, কোরআনের বক্তব্য ভাবনাতার কথা বলতে আসিনি। তার মানে বোঝা যাচ্ছে আপনি যেই লোক ভোট দেবেন, ওই লোক ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন, খারাপ কাজ করলে কি পাবেন? তার মানে বোঝা যাচ্ছে একটা ভোটের কারণেই জান্নাত হতে পারে, একটা ভোটের কারণেও জাহান্নাম হতে। আমি আপনাকে বলবো না জামাতক ভোট দেন, বিএনপি দেন না, চরমনাক দেন, আওয়ামী লীগ দেন না, এই কথা বলে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য বলবো, আমল করার দায়িত্ব আপনাদের। আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না। আমার ভোট আমি দেবো দেখে শুনে জেনে বুঝে সৎযোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে দেবো যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআনের শাসন কায়েম হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি এখানে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। সাপেরটা কি বলবো? কয়টা সাপ? শুনবেন শুনবেন, কারা কারা শুনবেন হাত তোলা তো দেখে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 মিনিট টাইম। ওই হুজুরেরা ফতোয়া দিয়ে দিল 3 লক্ষ 3 কোটি কবর করে কোনো লাভ হবে না, ওই মেয়েটিকে সাপের মধ্যেই তোমরা দাফন করে দাও। তার কারণ মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় করেছে, এই পাপের ফল তাকে কবরেই ভোগ করতে। মানুষের বড় টেনশনের মধ্যে বলো, কবরের মধ্যে 99টা সাপ, এই সাপের মধ্যে কেমনে লাশ দাপন করবে? আপনাদের এই ঠাকুরগাঁও জেলার নিয়ম হলো, লাশ যখন কবরের মধ্যে নামায়, 2টা মানুষ আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশ কবরের ভেতরে। কিন্তু যেহেতু কবরের মধ্যে সাপ ঢুকে আছে, এই লাশটা কেমন করে নামাবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। দীর্ঘক্ষণ পরে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে, ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা পেছানোর পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে, অনেক দূর থেকে মাটি ফিকায়া, ঢাল ফিকায়া ওই কবরের মধ্যে লাশটা যখন মাটি দিয়ে চাপা দিলেন, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন একটা বৃদ্ধ চাচা এসে কবরের কাছে কান্নাকাটি করে। মানুষেরা জিজ্ঞেস করে বলে, চাচা আপনার কি হলো, কেন কান্না করেন বলেন তো? বৃদ্ধ মানুষ বলে, আমার কান্না করার কারণ হলো যেই মেয়েটিকে তোমরা দাফন করেছো সাপের ভেতরে, আমি হলাম সেই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার নিজের চোখে মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দিলাম। মানুষের জিজ্ঞেস করে বলে, বাবা সত্য করে বলেন তো আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন অন্যায় করলো, কি এমন পাপ করলো, যে পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে এসে? এমন সময় বাবা কান্না করতে করতে বলে, আমি মিথ্যা কথা বলবো, আমি সত্য কথা বলবো, মেয়েটি বিদায় নিয়ে চলে গেছে। আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত রে। আমার মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু আমার মেয়েটি পর্দার বিধান মেনে চলতো না। বেপরদা অবস্থায় মাথার চুলগুলো বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে, স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির কবরের মধ্যে আল্লাহ সাপ পাঠায় দিল। আল্লাহ প্রমাণ করে দিল ওই মেয়েটির সব ভালো ছিল, কিন্তু মেয়েটির পর্দার বিধান মেনে চলতো। এই জন্য মা বোনদেরকে ডাকতে বলবো, এ মা বোনেরা,
রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4 আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলে না আমিন। আর আজকে আমরা আলোচনা করলাম শান্তির জন্য কি লাগবে, আরো জোরে বলেন। এই বাংলাদেশে শান্তির জন্য বাবার আইন চালায়া দেখেছি, স্বামীর আইন চালায়া দেখলাম, ওই স্ত্রীর আইন চালায়া দেখলাম, কারো আইন দিয়ে বাংলাদেশের মধ্যে শান্তি পাইলাম না। বাংলাদেশে কোরআনের আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে। সুতরাং আজকে থেকে শপথ নেব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কেউ যাবেন না, এখনই দোয়া হবে। সব একবার দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কারো কিছু বলার নাই তো? দোয়া করে দিলাম।